কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮,৭৫,৭৩,৫৭৬ টাকা। ১২ এপ্রিল শনিবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে ২০২২, ২৩ ও ২৪ সালে পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় মোট ১১ বার। এই ১১ বারে পাওয়া গেছে ৫৬,৫২,৬৬০ টাকা। পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণ। ২০২৪ সালের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দান বাক্স খুলে রেকর্ড ৮,২১,৩৪,৩০৪ টাকা পাওয়া গিয়েছিল। এর আগে একই বছর ১৭ আগস্ট পাওয়া যায় ৭,২২,১৩,০৪৬ টাকা। একই বছরের ২০ এপ্রিল পাগলা মসজিদের দান বাক্স খুলে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া যায়। ২০২৪ সালে মোট ৩ বার ২৩,২২,২৪,৮৮৭ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিলছে বিপুল পরিমাণ। এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দান বাক্স খুলে পাওয়া যায় ৬,৩২,৫১,৪২৩ টাকা। একই বছরের ১৯ আগস্ট মসজিদের দান বাক্স খুলে ৫,৭৮,০৯,৩২৫ টাকা পাওয়া যায়। তার আগে ৬ মে পাগলা মসজিদের দান বাক্স খুলে ৫,৫৯,৭৬৮,৬৮৯ টাকা পাওয়া যায়। একই বছরের ৭ জানুয়ারি পাগলা মসজিদের দান বাক্স খুলে পাওয়া যায় ৪,১৮,১৬,৭৪৪ টাকা। ২০২৩ সালে ৪ বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। ৪ বারে মোট ২১,৮৫,৮৫,১৮১ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণ। এছাড়া ২০২২ সালে ৩ বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। ২০২২ সালের ১২ মার্চ দান বাক্স খুলে পাওয়া যায় ৩,৭৮,৫৩,২৯৫ টাকা। পরের বার ২ জুলাই ৩,৬০,২৮,৪১৫ টাকা পাওয়া যায়। একই বছর শেষবার ১ অক্টোবর মিলেছে ৩,৭০,৭০,৮৮২ টাকা। ৩ বারে মোট ১১,২৮,৫২,৫৯২ টাকা পাওয়া যায়। শনিবার ২২ এপ্রিল কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। শনিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতি ছিলেন। ঐতিহাসিক পাগলা মসজিদের রয়েছে ১০টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক, যেগুলো সাধারণত ৩ মাস পর পর খোলা হয়। এবার খোলা হয়েছে ৪ মাস ১১ দিন পর। টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মী ছাড়াও রয়েছেন মাদ্রাসার ২৮৫ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটির ৩৪ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।